গুড মর্নিং, সুপ্রভাত। ম্যাগি বেরিয়ে গেল, তোমাদের দেখালাম এবং ম্যাগিকে দিয়েই ভিডিওটাও শুরু করলাম। আকাশের অবস্থা একদমই ভালো না। কালকে একটু মানে বৃষ্টি ঝড় এসব হয়েছে, বিদ্যুৎ চমকানো। আজকে উপস্থিত এই অবস্থা বাইরে। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও আছি, মোটামুটি চলে যাচ্ছে আমাদের। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে এই 7:20 দিকে যাচ্ছে। ম্যাগি এইমাত্র বেরোলো, দেখলে। এখনই আমি ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে 8টার থেকে 8:30টার মধ্যে ম্যাগির ব্লাড টেস্ট করতে লোক আসবে। তো তাই জন্যে মানে একটু কেমন কেমন লাগছে, বেচারার গায়েতে নিডল ফোটাবে। কালকে ডক্টর সানাউল্লাহ এসছেন এবং ভ্যাকসিন হয়েছে এবং কি কি বলেছেন না বলেছেন সব পরে বলবো, কেননা এখন তো জানো 30 মিনিটের টাইম, তার মধ্যে আমার হাঁটা আছে। ঝাঁটটা অবশ্য হয়ে গেছে, ম্যাগি থাকতে থাকতেই আজকে দিয়ে দিয়েছি। তো আমার হাঁটা টাঁটা আছে, ওই সবগুলো আগে সেরে নিই। তারপরে একটু তো তাড়া আছে, কেননা 8টা থেকে 8:30টায় তারা আসবে, দুজন আসবে ব্লাড টেস্ট করতে। ধরবার জন্যেও একজন আসবে, কেননা সত্যি আমি না পারবো না। আর ব্লাডের মতো জিনিস আমি ঠিক করে না ধরতে পারি, আর তারপর আমার কাছেও বেশি ছটফট করবে, বেশি মানে ভালোবাসা তো। আর আমিও পারবো না ওই রকম ধরতে, আমি দেখতেও পারি না, যে কারণে একজন অ্যাসিস্ট করতে আসবে। তো যাই হোক, সেসব পর্বও আছে। তো এখন আমি হাঁটাটা করে নিই, পরে আবার আসব। আর আজকে হয়তো একটু চিকেন আর ভাত করব আমার জন্য লাঞ্চে, এটাই প্ল্যান। আর ওকে শুধু চিকেন দেওয়ার ইচ্ছে আছে, আর মাছ সেদ্ধ। কেননা ভাতটা না মোটে খেতে চাইছে না, কালকেও একদমই মানে খেতে চাইনি, আমাকে সেই মিক্সিতে পেস্ট করে করে ওকে খাওয়াতে হয়েছে। তো আর ডাক্তার কি বললেন না বললেন সব ডিটেলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন রাখছি, এখন জাস্ট একটু ঘুরে গেলাম তোমাদের কাছে, পরে আবার আসছি। এখন এই হাঁটা টাঁটাগুলো সব সেরে নিই, চলো। আর ওয়েদারের অবস্থা তো বলতে ভুলেই যাচ্ছি, ওয়েদার তো দেখলেই একদমই সুবিধের নয়। তার মধ্যেই আমি আবার আর একটা বেডশিট কেচেছি আজকে, মানে ওয়াশিং মেশিনে ছিল, মাথায় ছিল না, আর জল স্টার্ট হয়ে গেছে, ওটাকে তো আর তুলে রাখা যায় না। তো তাই জন্যে সেটাকে এখন কি করে শোকাবো জানি না। বৃষ্টি না হলে হাওয়া আছে, শুকিয়ে যাবে আশা করি। এমনি হাওয়া আছে, কিন্তু কীরকম অন্ধকার মতো। যাই হোক, চলো পরে আবার আসছি। আমার হাঁটা শেষ হলো, ম্যাগির আসারও টাইম হয়ে এসছে। খুব গরম হচ্ছে, কীরকম অন্ধকার মতো দেখেছো? তবে আমি ওয়েদার দেখলাম এই 11টা 11:30টার পর থেকে কিন্তু সান দেখাচ্ছে, মানে সানি আর কি, সান মানে সানি দেখাচ্ছে। এই যে হাউস কোটটা বার করে রেখেছি, 8টা নাগাদ পরে নেবো। এখন আবার ম্যাগির পাটা ধোয়াতে হয়, তো এখন পরলে না ভিজে যাবে। 8টা থেকে 8:30 বলেছে। আর প্রচুর ওষুধপত্র সব এসছে ম্যাগির জন্যে। এই দেখো, তোমাদের একবার দেখাই। এই যে ফার বেবিজ থেকে কালকেই সব আনিয়েছি, কালকে অলরেডি স্টার্টও হয়ে গেছে। এই দেখো, এই সব ওষুধ আছে, এইখানে কিছু বার করা আছে। এই অয়েনমেন্ট, এটাও আজকে লাগাবো। তুলো তো আমার কাছে অনেকটাই আছে, আমার মায়ের সেই মানে অনেক। ওই জায়গায় এসে গেছে, পরে বলছি। এই যে মহিলা এসে গেছে। আজকে গলার এটা খুলিসটা খুলিনি, কেননা ওরা ব্লাড নিতে আসবে, তো তখন তো পরাতেই বলবে, তাই জন্যে ওর গলায় আজকে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর তো প্রায় টাইম হয়েই আসছে বলো, আর ওই মিনিট 7-8 আছে, ওই জন্যে গলার ওটা খুলিনি। দেখা যাক। হ্যাঁ, ডাক্তার যা যা বলেছেন বলি। ওটা মাথার ওটা ইনফেকশন হয়েছে, স্কিন ইনফেকশন। এত যত্ন করে রাখি, তাও বললেন যে মানে মেবি রাস্তার থেকে এসছে কি। এবার রাস্তা থেকে আর কি বলবো বলো, এইটুকুনি টাইম 30 মিনিট বেরোয়, সেটা তো আর বন্ধ করা যায় না। আর রাস্তায় তো আজকে নতুন বেরোচ্ছে না, সেই মানে ছোট্ট ইনফ্যান্ট থেকে ও বাপির সঙ্গে বেরোয়। তো বাপিকেও বললাম, এখন কোথা থেকে কি হাওয়ায় উড়ে এসছে, কি কিছু মানে ইনফেকশন হয়েছে, সেটা তো আর কারুরকেই দোষ দেওয়া যায় না, তাই না? কি বলবো। তো যাই হোক, মোটামুটি উনি
অয়েনমেন্ট দিয়েছেন আর বেটাডিন দিয়ে আগে বলেছেন যে পরিষ্কার করতে জায়গাটা। তো আমি যেটা বলছিলাম, আমার কাছে তো তুলো মানে একটা পুরো বড় বান্ডিল আছে, আর প্রচুর তুলো তো আমি দেবুদের দিয়ে দিয়েছি। তো আমার কাছেও যা আছে বিরাট একটা পুরো এরকম এত বড় মানে বান্ডিল সেই মায়ের জন্য কেনা হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম একটা। তো যাই হোক, সেই তুলো দিয়ে বেটাডিন দিয়ে আগে বলেছে পরিষ্কার করতে, তারপরে ওই অয়েনমেন্টটা লাগাতে। আর ওষুধ অনেক রকম দিয়েছেন, তিন তিন রকম, অনেক রকম মানে 3 রকম, কিন্তু মানে দুটো 15 দিন চলবে, দুবেলা করে, আর একটা 1 মাস চলবে, আর আরেকটা 10 দিন চলবে। 4টে ওষুধ চলবে এখন। তো এই আর কি, আর সবই ট্যাবলেট, এটাই মুশকিল, একটাই শুধু সিরাপ আর বাকি সব ট্যাবলেট। তো কালকে ট্যাবলেট অলরেডি স্টার্ট করে দিয়েছি। খাওয়ার আগে 1.5 ছিল, আবার খাওয়ার পরে 2 ছিল, মানে 2টো ট্যাবলেট একসঙ্গে খাওয়ানোর ছিল। তো রাত্রিরে যখন আমি ঝাঁট দিতে যাই তখন দেখি একটা ট্যাবলেট রাত্রিরে পড়ে আছে, জানো, মানে মহিলা রাত্রিরে আফটার ফুড যেটা খাইয়েছি তার মধ্যে কোনটা থু করে ফেলে দিয়েছে, আমি সেটা বুঝতেই পারিনি। বলো কি বলবো আমি, এই সব এনার কীর্তি আরম্ভ হয়েছে। তো আজকে মানে সেইভাবেই খাওয়াতে হবে। কালকের ডিনার আবার নিজে নিজে খেয়েছে, ওই জন্যে আজকে কি করব জানো তো, আজকে আমি ভাতটা স্কিপ করব, ওকে ভাত দেবো না, শুধু চিকেন দেবো, দেখি ও, আর মাছ দেবো, দেখি ও নিজে নিজে খেয়ে নেয় কিনা। কেননা মেবি ভাতে ওর অরুচি হয়েছে, এক এক সময় ওর হয় ভাতে অরুচি হয়। তো এই আর কি। আর ডাক্তার ডিমটা এখন উপস্থিত দিতে বারণ করেছেন, মানে ওই ইনফেকশনটার জন্যে বললেন যে ওদের ইনফেকশন কিছু হলে না আমরা ডিমটা বারণ করি। তো ডিমটা এখন বন্ধ থাকবে, ইনফেকশনটা সেরে গেলে আবার ডিম যেরকম খায় সেরকম খাবে এই। আর ব্লাড টেস্ট যেটা হচ্ছে সেটা একরকম বলতে পারো রুটিন চেক আপ। ডাক্তার বললেন যে অনেক দিন হয়নি, আর একবার করে তো করা উচিত, তো সব লিখে দিলেন। কালকেই আমি বুক করেছি, আজকেই লোক আসবে, এসে ব্লাড টেস্টটা হবে। তো এই আর কি ব্যাপার, এখন এরকম চলবে। কালকেই সব ওষুধপত্র আনিয়ে নিয়েছি, আমি আর একদমই ডিলে করিনি, যাতে কালকের থেকেই শুরু হয়ে যায়। তার মধ্যে একটা ট্যাবলেট তো মহিলা ফেলে দিয়েছে থু করে। তো আজকে আরও আমি কেয়ারফুল হয়ে যাব যাতে ওর পেটে যায়, সেইটার ব্যবস্থাই করতে হবে। দুষ্টুমি করে বড্ড। ডাক্তার বললেন ওকে মানে খাবারের মধ্যে ট্যাবলেট দিয়ে দেবে না। বাবা, ও সেই জিনিস খাবারই খায় না তো ট্যাবলেট খাবে, বলো তো। যাই হোক, সে কপাল আমার নয়, আমার তো কপাল এমনিই খারাপ, সব খারাপ, মানে কোনো জিনিসটা দেখি না যে আমার কপালে ভালো কিছু হয়েছে। তো এ ব্যতিক্রম হবে কি করে বলো। যাই হোক, দেখা যাক। এখন ব্লাড টেস্টের রিপোর্ট, ওরা ব্লাড টেস্টের রিপোর্ট ডাক্তারকে একটা পাঠিয়ে দেবে আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তো এই হচ্ছে মানে পুরোপুরি প্রসিডিওর। তো দেখা যাক, ওরা আসুক আর কি। আর অন্ধকার মতো হয়ে আসছে জানো তো, আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, এখন ভরসা করে না শুকোতে দিতে পারছি না, কেননা আমি এদিকে ব্যস্ত থাকবো ওর ব্লাড টেস্ট নিয়ে, ওদিকে যদি টিপ টিপ করে বৃষ্টি পড়ে তাহলে ওই চাদর ফাদর সব ভিজে যাবে। ওই জন্য একটু থাকুক, ওরা চলে যাক, তারপরে দেবো। দেখাচ্ছে তো 11টার থেকে সানি, দেখা যাক। আমি চটপট কাপড় জামাটা না শুকোত দিয়ে দিয়েছি, আর ওরা এসে গেছে। এক্ষুনি আমাদের ইন্টারকমে কল করলো, দুজন এসছে, একজন ধরবে আর একজন ব্লাড নেবে আর কি। তো আসুক, তারপর দেখছি। বসেই ছিলাম, তারপর ভাবলাম যে একটু হাওয়া দিচ্ছে তো বেডশিটটা অন্তত দিয়ে দিই। তো বেডশিট দিতে গিয়ে বাকিগুলোও দিয়ে দিলাম। আর কালকে এই যে পড়ে গেছে এটা, আজকে আবার বাপি আসবে, এসে লাগাবে। দেখেছো, একটা লেগে আছে, বাকি দুটো পড়ে গেছে। বাপিকে বলেছি, বাপি আবার 12টার পর আসবে, এসে অন্য কি গাম মানে আটা ফাটা কিছু নিয়ে আসবে, সে লাগাবে। ওই দেখো ফোন এসছে, চলো নাবো, তুমি সোফার থেকে নাবো, সোফার ওপর হবে না, এমনিতেই কভার নেই, কভার কাচতে দিয়েছি। দেখো দিদি ডাকছে, যাও তো গল্প করবে, চলো। দেখো ব্যাগের মধ্যে কি আছে, দেখো তো, এই যে দেখো এই ব্যাগের মধ্যে দিদির কি আছে দেখো। তো কেউ ব্যাগ নিয়ে এলেই তো তার ভেতর মুখ দিয়ে দেখে। তো এখানে অবস্থা বুঝতে পারছে যে ঠিক সুবিধের না। বাহ, হাত তুলে ওদিকে তো বেশ আদর খাচ্ছে।
এখানে চলে গেল হচ্ছে না। ও বাবা, ও তো খেলিয়ে বসলো এখানে। আচ্ছা, দু তিন জায়গা হয়ে গেছে। হ্যাঁ, সিম্বার মতো না। সিম্বা কি এই আমাদের এখানকার কথা সিম্বা তো আপনার হ্যাঁ 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 আমরা যাই। ও আচ্ছা, ওর সিম্বাকে যে ঘোরায় সে আবার একেই ঘোরায়। না, সিম্বাকে যে ডক্টরটা দেখে ও আচ্ছা আচ্ছা। সিম্বার তো পুরো পা ফুটো হয়ে গেছিল। লাস্টে আমরা স্যালাইন ইনজেকশন দিয়ে ওকে ট্রিটমেন্ট করে সুস্থ করি। যে সিম্বাকে ঘোরায় ওর ভাই একে ঘোরায়। আচ্ছা, না সিম্বা যে ডক্টরকে দেখায় আমরা ওনার অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা আচ্ছা। ম্যাম এটা সরাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দেখো বাবা লেগে না যায়, আমার বড্ড ভয়, ওই জন্যই তো আমি ধরতে পারবো না। লাগে না তো? ও বাবা, ভ্যাকসিনটা বুঝতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বাইরে পেছনের পাটাও একটু ধরতে হবে বোধহয়, ঠিক আছে। লাথি না মারে। ডান। আমার একটু বিছানা ব্লাড পড়ে গেছে। সোফার উপরে দমটা বুঝিয়ে দিচ্ছি। কটা দিয়ে পড়ে গেছে আগে পোস্ট। মাটিতেও লাফালাফি করলে হয়? দাঁড়া, হয়ে গেছে, ব্লাডটা বন্ধ করিয়ে নি তোমার। ব্লাডটা বন্ধ করি। লেগেছে আসলে, মানে ইন্টারভেনাস তো। একটু তো লাগে। হ্যাঁ হ্যাঁ না ব্যাপারটা ব্লাড চলে এসেছে, মানে প্যানিক হয়ে গেছে, লাফালাফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন হচ্ছে পিছনে পাটা, পিছনে পা থেকে মারছে বলটা। হ্যাঁ আমি ওই বললাম ওই পেছনের পাটা ধরতে হবে, না হলে তো লাথি মারছে। না, এর সামনে ধরে যেন পিছনে পা ধরলে আমি কাজ করতে পারবো না, এই কারণে প্রস্তুত হয়েছিল। চলে যাও। কিছু ব্যান্ডেড ট্যান্ডেড লাগবে না তো? লাগে হ্যাঁ। বন্ধ। হয়ে গেছে মা, হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই তোমার। ম্যাম তুমি তো অনেক দুষ্টুমি করেছো আজকে, বলো। অনেক দুষ্টুমি করেছো। ভ্যাকসিন দেয় যখন ডক্টর সানাউল্লাহ, ও কিন্তু বুঝতেই পারে না। বুঝতে পারবেন, ভ্যাকসিন তো সাপ্লাই। তারপর পেনলেস কিছু দেন বোধহয়। ভ্যাকসিন অতটা লাগে না, কারণ আসলে আইভি তো। হ্যাঁ হ্যাঁ, তখন একটুখানি যে শর্টকাট না করে প্রপার ভাবে হয়, শর্টকাট করলে তখন ওটা লেগে যায়। বাস ওরা চলে গেল। ম্যাগির লেগেছে তো বটে, এবং ওই মোমেন্টটা, যে মোমেন্টটা মানে ওরা প্রিক করেছে, ব্লাড নিয়েছে, ওই মোমেন্টটা কিন্তু আমি ভিডিও ক্যাপচার করিনি, কেননা ওর লাগছে আর আমি সেখানে ভিডিও করব, আমি পারিনি সেটা, বুঝেছো তো। আর বাকি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু ওইটুকু মোমেন্ট আমার এত কষ্ট হয়েছে না, সত্যি কি বলবো বলো। আমার করণীয় কিছু নেই, কিন্তু আর এত মানে ছটফট করেছে, পেছনের পা দিয়ে লাথি মেরেছে যে মানে মাটিতেও একটু ব্লাড পড়েছে। ও সোফার কুশানের ওপরে এক ড্রপ পড়েছিল, ওরা ওই সলিউশন দিয়ে মুছে নিয়েছে, আর কিছু নেই, কোনো স্টেন নেই, মাটিটাও মুছে নিয়েছে। যাই হোক, হয়ে গেল। আজকে রাত্রিরে কিংবা কালকে সকালে হোয়াটসঅ্যাপে ওরা রিপোর্ট পাঠিয়ে দেবে,
তো আমি জিজ্ঞেস করলাম যে কি কি ব্লাড টেস্ট এরা করতে দিয়েছে, কেননা টার্মগুলো এদের আমি তো বুঝি না সত্যি কথা। তো বললো যে লিভার ফাংশন, কিডনি ফাংশন, সুগার আছে কি না, কেননা ও যেহেতু ইনফেকশন হয়েছে সুগার টেস্টটা দরকার, আর একটা হচ্ছে ক্রিয়েটিনাইন, পুরোপুরি সব কিছু মানে থাকবে আর কি তার মধ্যে। তাই তবে কোলেস্ট্রল আর থাইরয়েড এই দুটো শুধু দেননি। তো ওরা বললো মানে নিশ্চয়ই ডাক্তার বুঝেছেন তাই জন্যই দেননি। তো এই হলো ব্যাপার। যাক, ব্লাড টেস্টটাও হয়ে গেল। এবার ওর এমটি স্টমাকে একটা ওষুধ আছে, সেইটাকে খাওয়াবো। খাইয়ে এবার আবার কি আমার এবার কাজে লাগবো। তার আগে 5-10 মিনিট একটু বসবো, জানো তো। বাপরে বাপ, আমি কিছুই করলাম না, বাট ওই আর কি মানে খুব কষ্ট হয়, মুখে বলতে পারে না তো। আর লাগছে মানে ইন্টারভেনাস না, যে কারণে লাগছে। তবে এরা দুজনে ভীষণই ভালো। আমাদের এখানেও আসে, ওই সিম্বার কথা বলছিল, সিম্বার ব্লাড টাড নেয়, এবং সিম্বা হচ্ছে দেবু ঘোরায় সিম্বাকে। চিনি আমি সিম্বাকে, সিম্বা এখানেও এসেছে। তো যাই হোক, চলো ওকে ওষুধটা খাওয়াই, খেয়ে একটু 5-10 মিনিট বসে তারপরে আমি রান্নাঘরে যাব। আর বসলাম না, জানো তো, চলে এলাম। ওই কয়েকটা কাপড় জামা শুকোর দেওয়া বাকি ছিল, সেইগুলোকে দিয়ে রান্নাঘরে চলে এলাম, কেননা ম্যাগিটার তাহলে অনেক দেরি হয়ে যাবে ওর ওই মাংস টাংস সেদ্ধ হতে। আমি বসে আরাম করলে না ওর দেরি হয়ে যাবে। আর ওকে এমটি স্টমাকের ওষুধটা খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তারপরে আমি গুড্ডির সঙ্গে 2-1টা মেসেজ করছি, তারপরে রান্নাঘরে ঢুকবো, তখন দেখি জানো মাটিতে সেই ট্যাবলেট পড়ে আছে। মানে আমি খাইয়ে দিয়েছি, তারপরে ও থু করে ফেলে দিয়েছে সেটা, বলো। আবার সেটাকে তুলে পরিষ্কার করে আবার ওকে খাওয়ালাম, কি অবস্থা। যাই হোক, আর এই বাচ্চুদা এই যে আলু আর শশা দিয়ে গেছে, আর ওই পেঁপেটা বাচ্চুদাকে বলেছি উনি নেবেন, উনি তরকারি করে খাবেন। ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কি নেবেন নাকি, বলে হ্যাঁ হ্যাঁ আমি নেবো, আমরা তরকারি খাই। অ্যান্ড ব্যাস, ঠিক আছে, এত বড় পেঁপে আমি নষ্ট তো করবো না, আমি দিয়ে দিই ওনাকে। আর এই পায়রা সন্তানদের এসেছে, সব আছে, কোথায় আছে কে জানে। যাই হোক, এক্ষুনি দেখেছি ওদেরকে খেতে দিয়ে আমি ম্যাগির সব মাংসটা বসাই। ম্যাগিকে আজকে আমি ভাত দেবো না, ওই মাংসই দেবো, ওইটাই ও খাক। ভাতটা খেতে চাইছে না, 2 দিন বন্ধ থাক। তো চলো লেগে পড়ি কাজে আর কি। একটুও বসলাম না আজকে, কাজে লেগে পড়লাম। কি করব বলো। আজকে পাতলা মাংসের ঝোল করব আমার জন্যে। আর ম্যাগিকে ভাত দিচ্ছি না, শুধু মাংস আর মাছ, এই মাছ রেখেছি, মাছ সেদ্ধ করে। এই যে বসিয়ে দিয়েছি ম্যাগির মাংস, আমার ভাত, আর এই আমার একটা ডিম। আর মহিলা এইখানে শুয়ে আছে, টায়ার্ড একদম, ঘুরে এসেই তো এইসব আরম্ভ হয়ে গেছে না। বেচারার লেগেছে জানো তো, মানে কেই কেই করে উঠেছে। আমার মানে এত কষ্ট হলো কি এই একটু ক্ষণিকের জন্য। আর মানে এমনি মোটামুটি ঠিক ছিল, কিন্তু যেই মানে ঢুকিয়েছে নিডলটা না, তখনই মানে ও পেছনের পা দিয়ে ছেলেটিকে লাথি মারতে আরম্ভ করেছে। এবার নড়েছে না, আর মেয়েটি ওকে সামনের দিক থেকে ধরেছে, পেছনের পাও যে ও চালাতে পারে সেটা মানে ও বুঝতে পারেনি। যাই হোক, হয়ে গেল এটাই আর কি। বাবা, উফ, বড্ড কষ্ট গো। বেচারারা কথা বলতে পারে না, তো আমার এত কষ্ট হয় যে কি বলবো। আর রিপোর্টটা যেন সব ঠিকঠাক হয়, এইটাই। যাই হোক, চলো এবার মাংসটা ব্যবস্থা করি, একদম পাতলা করে করব। আর আমার ওই কুকারে, নতুন কুকারে করব, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। একটু আলু, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। আলু এত নিই না, বাট কাটা ছিল জানো তো, এই যে এইটা কাটা ছিল, তাই এটাকেও নিয়ে নিলাম। একটু শশা রেখেছি, স্যালাড করে নেবো। আর এই যে চিকেনটাকে এই সব দিয়ে মাখিয়ে রেখেছি, একেবারে ডাইরেক্ট কুকারেই করছি। একজন আমাকে জিজ্ঞেস করেছো যে তুমি তেল রেগুলারের ইউজে কি করে রাখো, কেননা সে রাখে এবং তার সব গা দিয়ে দিয়ে গড়ায় তেল, তো যে কারণে তার খুব বিরক্ত লাগে। দেখো, আমি তো এইরকম অর্ডিনারি প্লাস্টিকের বোতলেই তেল রাখি। তবে তোমাকে একটাই কথা বলবো, যে তুমি যখন বলছো যে তেল মানে গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, এই যে এই অবধি তেল ভরবে, বুঝেছো, একেবারে এই অবধি তেল ভরবে না, একটু কমিয়ে তেল ভরবে। তাহলে কি হবে না, এই মানে এয়ার স্পেসটা পাবে যখন তুমি কড়াইয়ে তেল ঢালবে। তখন একেবারে মুখ পর্যন্ত ঢাললে কি হয়,
এয়ার স্পেস পায় না, তখনই না গা দিয়ে গড়িয়ে পড়ে যায়। তো ওই জন্যে তুমি একটু এতটা মতো গ্যাপ রাখবে, বাকিটা অন্য কোথাও ঢেলে রাখতে পারো, বা আমি যেরকম পাউচেই রেখে দিই, পাউচেরটা আগে ইউজ করি তারপর বোতল থেকে ইউজ করি, সেরকমও করে দেখতে পারো। আর এরকম করো, দেখবে তোমার গা দিয়ে গড়াবে না। আমার তো কই গা দিয়ে গড়ায় না, আমি তো ইউজ করছি। তো ম্যাগির মাছ সেদ্ধ করতে দিয়েছি। একজন বলেছো তুমি হলুদ দিলে না, অ্যাকচুয়ালি ও হলুদ দিয়ে না খুব একটা খেতে চায় না, যাই হোক আজকে একটু অল্প হলুদ দিয়েছি। আমার দিতে আর কি বলো, হলুদ তেমন কিছু একেবারে মানে লাক্সারি আইটেম না যে অনেক দাম, কিনতে পারবো না কি কি। হলুদ তো আমার রেগুলার ইউজই হয়, সে দিতেই পারি, কিন্তু মহিলার অনেক রকম ব্যাপার আছে জানো তো। হ্যাঁ, অ্যান্টিসেপটিক তো জানি হলুদ, তাই জন্য আজকেও একটু দিলাম। দেখি আবার উনি খান কি না। আজকে তো ভাত উনি খাবেন না, ভাত দিচ্ছিই না, শুধু মাংস। আর আমি এটাও একদম কষাবো না, একবারে মানে হালকা পাতলা ঝোল করব। এই যে এটা সেদ্ধ হচ্ছে। দুটো পিস চিকেন, এই একটুখানি নাড়ানাড়ি করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এইবারে জাস্ট চাপিয়ে দেবো, তাহলেই হবে। এই যে একটু শসা আর পেঁয়াজ কেটে রাখলাম, এই দুটো এখন হচ্ছে। আর এবারে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমারও একটু টায়ার্ড লাগছে, যাই হোক ওই একই, এই আপেল আর ওটস এই নিয়ে বসেছি। খাওয়া হয়ে গেলে তারপরে ম্যাগিকে অলরেডি একটা ওষুধ খাইয়ে বসলাম, আবার ঠিক মানে লাঞ্চ খাওয়ার আগের মুহূর্তে আবার একটা 1.5 ট্যাবলেট মানে ক্যাপসুলের মতো সেটা খাওয়াতে হবে। আবার খাওয়া হয়ে গেলে আবার 2খানা ট্যাবলেট একসঙ্গে খাওয়াতে হবে। যাই হোক চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে এর অবস্থা দেখো, আজকে কোনো রাইস নেই, শুধু মাংস। একে দেখো, ওই দেখো, দেখেছ? 11টা বেজে 5, এখনো আমি চান করতে যেতে পারিনি। বাপরে বাপ, ম্যাগিকে তো দেখলে সে খেলো না, চলে গেল। আবার সেই শুধু মাংস মাছ এই দুটোকে মিক্সিতে পেস্ট করলাম, তারপরে উনি এইটুকুনি খেলেন, বাকিটা আমি হাতে করে ওনাকে খাওয়ালাম। খাইয়ে তারপরে আবার ওষুধ খাওয়ালাম, তারপরে ওই খাটে তুলে ওর সমস্ত সব টাওয়েল দিয়ে মোছালাম, কেননা হাতে মানে খাওয়ালে তো একটু আধটু ওর লোমেতে লাগে, সেই সব করলাম। মাটি পুরো পরিষ্কার করলাম। ইনি আমাকে ধন্য করলেন, সব হয়েছে। এখনো আমি চান করতে যেতে পারিনি। এবারে মাংসটার কুকারটা খুলবো, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে আমি ভিডিওটাকে শেষ করে চান করতে যাবো। জানো আর পাচ্ছি না, বাপরে বাপ। আর ওই টাওয়েল অর্ডার দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম না কিচেন টাওয়েল অর্ডার দিয়েছি, সেটা অ্যামাজন থেকে অলরেডি লোক এসে গেছে আমাদের কমপ্লেক্সে, বাট 50টা ফ্ল্যাট নিয়ে এসছে। তো 50টা মানে আমার এখানে এখন অনেক দেরি, ওটা নেক্সট ভিডিওতে দেখাবো। কখন আসবে তার নেই ঠিক। এখন আমি চান করতে ঢুকছি, তার মধ্যে যদি আসে তাহলে ওই নিচে রেখে চলে যাবে আবার কি। যাই হোক তোমাদের চলো মাংসটা দেখাই, আমিও দেখি, দেখিয়ে রেখে কুকার মেজে আমি চলে যাব চান করতে। আর চান করে এসে আমি আর কিছু করতে পারবো না। আর ওয়েদারের অবস্থা একদম ভালো না, পুরো একদম অন্ধকার মতো হয়ে আছে। চাদরটাকে তুলে ওই দেখো গুড্ডির টেবিলে দিয়েছি শুকোতে, আর বাকিগুলো সব ওই আমার যে র্যাক আছে তাতে রয়েছে। ও থাকুক, এখন বৃষ্টি পড়ছে না, তবে মাঝে একটু পিটপিট করে পড়েছে। দেখি কি বস্তু হলো। এই যে ভালোই হয়েছে, খারাপ আর কি বলো। আর কুকারে সেদ্ধ করেছি, সেদ্ধ তো হয়েই যাবে। এই তো আলু তো সেদ্ধ হয়ে অলরেডি ফাঁক হয়ে গেছে। এই যে ঢেলে ফেলেছি।
এখানে আমার ডিম আছে, এখানে ওই পেঁয়াজ আর শসা, আর এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। মিক্সিটা যেমন ব্যবহার হচ্ছিল না, তেমনি এখন ম্যাগির জন্য রোজ ব্যবহার হচ্ছে। কিন্তু মানে মজার ব্যাপার, রাত্রিরে কিন্তু দরকার হয় না জানো, রাত্রির বেলাও মহিলা এমনি খেয়ে নেয় তুলে তুলে। কি আশ্চর্য বলো, সকালবেলাই খেতে চায় না, সকালেই ওর কি হয় কে জানে। যাই হোক, কি কালো ভূত হয়ে গেছি দেখেছো। উফ, সেই ঘুম থেকে উঠে স্তক চলছে, এইবারে চান করে আমি একটু বসবো। বাপরে বাপ, যাকগে চলো বাইরেটা তোমাদের দেখিয়ে দিই যে কি অবস্থা। এই দেখো, দেখেছো, একদমই সুবিধের না। ম্যাগির রিপোর্টটা আবার কেমন আসে সেটার জন্য একটু চিন্তায় আছি। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।